হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছি পুকুর। আজকে আমি পুকুরে সাঁতার কাটবো, আপনারা সবাই দেখবেন। এই যে আমাদের গাছে সুন্দর একটা কাঁঠাল হয়েছে, দেখেন। ওই যে পুকুর, সবাই গোসল করতে চলে যাইতে আছে, আর আমিও চলে যাইতেছি। এই গাছলাটা আসলে আমাদের অনেক আগের, আমি জন্মের পর থেকেই দেখি আমাদের পাকা করা গাছলা। আমাদের এই গাছলায় আগে অনেক মানুষ গোসল করতে আসতো। আসলে আগে তো সচরাচর এই পাকা করা গাছলা কোথাও থাকতো না, যদিও থাকতো হাজারে দুই একটা। সবাই মিলে গোসল করতে আগে অনেক ভালো লাগতো। দেখেন আমি পানিতে নাইমা গেছি গোসল করতে, যেই গরম পড়ছে মনে হয় সারা দিন পানিতে নাইমা বসে থাকে, কিন্তু সারাদিন তো আর নাইমা থাকা সম্ভব না। দেখেন পিছনে দেখেন কতগুলা হাঁস। পায়ে ছিল জুতা, জুতা নিয়ে নামছিলাম পুকুরে যাতে পায়ে কাদা না লাগে। জুতা পরে তো আর সাঁতার কাটা যায় না। দেখেন আমি যাইতে যাইতে হাঁসগুলো চলে গেছে। চাইছিলাম পুকুরের ওই পাশ যাইতে, কিন্তু দেখে আর পারতাছি না, ডুইবা যাইতে আছি। আসলে আগের মতো তো আর সাঁতার কাটতে পারি না। 2 বছর পরে পুকুরে নামলাম সাঁতার কাটতে। এখন আমি বাড়িতে আসলে পুকুরে অতটা গোসল করি না, যদিও বেশি গোসল করি তাহলে শরীরে র্যাশ উঠে যায় লাল লাল। দেখেন সাঁতার কাটতে হয়রান হয়ে গেছিলাম, তাই একটু জিরে নিছি, আবার নামতে আসি। মানে সাঁতার কাটতে ভালোই লাগে। আগে পুকুরে কত কিছু খেলতাম, ছোঁয়াছুঁয়ি খেলতাম, ভাল লাগতো। এখন আর ওইসব ভালো লাগে না। গরমে তো পুকুরে সাঁতার কাটা ভালো, ঠান্ডা লাগে। আজকে পুকুরে নাইমা অনেক মজা করলাম। বেশিক্ষণ নাইমা থাকলে আবার সর্দি লাগা যাবো, জ্বর আসা পড়বো। আজকের ভিডিও এ পর্যন্ত কি, টাটা। সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন।